আবহমান কাল থেকে এমন এমন নীতি চলে আসছে ইসলামের নামে, ওটা ইসলাম না, মানুষ বানিয়েছে ইসলামের নাম দিয়ে। আমি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের হাদিসের নামে জালিয়াতিতে যতগুলো হাদিস আমার চোখে পড়েছে ধরার মতো উল্লেখযোগ্য সব এই বিভাগের সাথে মেলে। আর বরিশালের সাথে জোরে বলেন সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। উনি ওখানে অনেক হাদিস দিয়েছেন যেটা হাদিস না, হাদিসের নামে জালিয়াতি করে ঢুকিয়েছে। কিছু কিছু মানুষ দেখে বিভিন্ন অনুষ্ঠানে গেলে এশকের ঠেলায় লাফায়। কোথায় পেয়েছেন বলেন তো? এই যে চাঁদপুর জেলা চট্টগ্রাম বিভাগে না, এক কথা বলেন না কেন? ব্রাহ্মণবাড়িয়া জেলা কোন বিভাগে? এই সমস্ত জেলাতে বিভিন্ন অনুষ্ঠানে হাজারো মানুষ শুনি পীর সাহেব লাফায়, মরিদ লাফায়। শুধু লাফিয়ে শেষ করে না, বাঁশ বয়ে ওঠে, গাছ বয়ে ওঠে, এমনকি পীর সাহেবের গলা পর্যন্ত ধরে ঝোলাঝুলি করছে। 18 সালে একবার গিয়েছিলাম চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ মাহফিলে, যে বসে আছে এক ঘরে, শুনলাম আমার আগে যিনি উঠেছে ওনার বয়ানে এত এস্ক, এত তেজ, এক মুরিদ জিকির করতে করতে গাছে উঠে বসে আছে। আমার এসে কমিটির লোকজন বলছে হুজুর ঘটনা ঘটে গেছে। জিজ্ঞাসা করলাম গাছে কেন? সে এশকের ঠেলায় উঠেছে। জিকিরের এত তেজ আপনার যে আপনি গাছে উঠে বসে আছেন, পাশেই কিন্তু ছিল ওই যে কাঁটাওয়ালা মান্দার গাছ, ওইটাই ওঠে না। যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। সুতরাং আমি এই কোরআনের মঞ্চ থেকে, যেহেতু এটা মিডিয়া এসেছে, রেকর্ড হচ্ছে, কালকে সারা দুনিয়া ছড়াবে, ইসলামের নাম নিয়ে এগুলো যারা করছেন কোনো ভিত্তি নেই, সব ওদের দরবার টিকানোর বানানো পদ্ধতি। আপনার বয়ান কি রসুলের বয়ানের চাইতেও বেশি তাসির ছিল? বিশ্ব নবী যারা যতদিন বয়ান করেছেন, কোন মানুষ লাফিয়েছে, গাছে উঠেছে, এই সামিয়ানা বেয়ে বেয়ে উঠেছে, আমরা তো পাইনি। আপনি কোথায় পেলেন এগুলো? এই নিয়ম নীতি যখন মেলে না, এই আবহমান কাল থেকে চলে আসতেছে 50 বছর 100 বছর ধরে। কোরআনের সঠিক কথাগুলো বললে, তাফসীর করলে ওই খোলসাগুলো উপর থেকে চলে যাবে। কারণ তাফসীর মানে খুলে ফেলা। তাফসীর মানে কি? যখন আবরণগুলো আমি খুলে দেব, জাতির সামনে উন্মুক্ত হয়ে যাবে, তো ভণ্ডামি করে খাচ্ছে, তখন ওই মানুষগুলো মন খারাপ করতে পারে। এই মানুষ বাংলাদেশে এখন নেই। আল্লাহ পাক এই দিকে ইঙ্গিত করে হারজন দিয়েছেন। হে নবী, হয়তো না বুঝে অনেকে বিরোধিতা করতে পারে, অনেকে বোঝা শোনার পরে তাদের ব্যবসায় ভাটা পড়বে, এই কারণে মন খারাপ করতে পারে। আপনি দুইজনের একদিকেও তাকাবেন না, আল্লাহর দিকে তাকে আপনি সতর্ক করবেন। কারণ কোরআনে কারীম এটা জিকির হচ্ছে আমার মুমিন বান্দাদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এর পরবর্তী আয়াতটা একটু ভয়ঙ্কর। আমি একা না, যত মানুষ এখানে আছে, মিডিয়ার মাধ্যমে যত জায়গায় যাবে, সবাইকে আমি এই আয়াতটা শোনাচ্ছি। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইত্তাবিউনা, ইত্তাবিউ বহু বচন দিয়েছেন আল্লাহ। অপেকুয়াবাসী, পৃথিবীর মানুষকে এই ময়দান থেকে জানাও, সবাই মিলে তোমরা অনুসরণ করো, ইত্তেবা করো, দেখে দেখে চলো। মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যেটা নাযিল হয়েছে। কক্সবাজার বাসীকে বলতে চাই, আমাদের রবের পক্ষ থেকে যেটা নাযিল হয়েছে তার নাম কি? এই বলেন বলেন। সুতরাং অনুসরণ যদি করা লাগে সবাই মিলে, কোনটা করা লাগবে? আরো জোরে। এমনকি কেউ যদি তাবলীগ করে, তাও কোরআনের করা লাগবে।
সূরা মায়েদার 67 নম্বর আয়াত এটার প্রমাণ। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনাকে আমি নির্দেশ দিলাম আপনি তাবলীগ করবেন যেটা আপনার রব আপনাকে দিয়েছে। কিসের? তাহলে আয়াত থেকে প্রমাণ হয় কোরআনের তাবলীগ করা, প্রচার করা এটা নফল না ফরজ? আরো জোরে বলেন কি? এখানে যেটা প্রচার হচ্ছে, তাবলীগ হচ্ছে কিসের? আমার বাবার প্রচার করছি, এই কথা বলে না কেন? সুতরাং এটা ফরজ কাজ। বাংলাদেশে এটা আরো ব্যাপক হওয়া দরকার। সুতরাং পেকুয়ার ময়দানে শুধু দুইটা না, সারা বাংলাদেশের 68,000-এর উপরে গ্রামে কোরআনের প্রচার এখন ফরজ। আমাদের রবের পক্ষ থেকে যেতে এটা এসেছে, অনুসরণ আমরা সবাই মিলে যদি করতেই হয় এটা করব। কোন মানুষের আদর্শ সবাই মিলে আমরা অনুসরণ করতে পারি না। হয়তো কিছু মুষ্টিমেয় মানুষ অনুসরণ করছে না বুঝে। আমরা যদি অনুসরণ করতে চাই, দেখে দেখে চলতে চাই, কি দেখে চলা লাগবে? ওয়ালা তাত্তাবিউ, সাবধান, মিন দুনিহি আউলিয়া, তোমরা অনুসরণ করবা না দুনিয়ার কোন অলির বহু বচন আউলিয়া, কোন অলির অনুসরণ দরকার নেই। কে বলছেন বলেন তো? আল্লাহ কি অলিদের বিরুদ্ধে? হ্যাঁ, বাংলা অর্থ শুনে মনে হচ্ছে আল্লাহ অলিদের বিরুদ্ধে। তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন আল্লাহ কেন অলিদের অনুসরণ করতে নিষেধ করলেন। আল্লাহ তাআলা ভালোভাবে জানেন ভবিষ্যতে এমন সময় আসবে আমার আবেগওয়ালা কিছু বান্দা আছে, তারা আমি আল্লাহর চাইতে তাদের আব্বাকে বড় মনে করবে, যেটা বাংলাদেশে এখন 100%। আপনি আবার অন্যদিকে নিয়েছেন না। ওয়ালিলাম্মা তাযাক্কারুন, আল্লাহ বলেন এরপরও কিছু মানুষ আমার উপদেশ গ্রহণ করে, অধিকাংশ মানুষই মুখ ফিরিয়ে চলে যায়। আপনারা এই মুখ ফেরানোর দলে যাবেন না উপদেশ নেবেন? এই কোরআনে কারীম থেকে আমি দুইটা আয়াত পড়েছি, সূরা বাকারার 124 নম্বর আয়াত আর সূরা তাওবার 111 নম্বর আয়াত। সূরা বাকারার 124 নম্বর আয়াতটা পড়েছিলাম এই কারণে, কয়েকদিন আগে, মাত্র 8-9 দিন হলো, 8 দিন আগে এখানে পাশে যেখানে ছিলাম বলেছিলাম এই আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে 50টা পরীক্ষা করেছে। কয়টা? এই পরীক্ষাগুলো এত কঠিন ছিল, এমন শক্ত ছিল, কোরআনে কারিমে আল্লাহ সবগুলো আমাদের শিক্ষার জন্য ধাপে ধাপে তুলে দিয়েছে। আমি পুরাটা নোটও করেছিলাম, তো পরিবেশ আমাদের অনুকূলে না থাকার কারণে আমি ওই আয়াতটা বাদ দিয়ে দিচ্ছি। না না, আপনি এখানে এসে বলেন। সভাপতি এখানে বসে আছে, আমার কানের ভেতরে কি যেন লাগাচ্ছে, আর বলছেন না না। সূরা তাওবার আয়াতটা নরম আয়াত, এইটা পড়ি, অসুবিধা নেই। রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে সূরা তাওবার এই আয়াতটা আপনি মন দিয়ে স্থির ভাবে শোনেন। কিছু রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইরা, কোরআন যত অ্যাক্টিভ ভাবে মানুষ শুনবে, আল্লাহ তারই তিনি জিজ্ঞাসা করেছেন মাবুদ তোমার নজর বেশি কোন দিকে থাকে? আল্লাহ পাক তাকে স্বপ্নে 100 বারই জানিয়েছেন, ইমাম মালিক রে আমি সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে নজর দিয়ে পাগলের মতো এই 400 কিলো দূর থেকে ছুটে যাবে। কথা বলে না কেন? হাদিস দিয়ে নবীজি জানালেন যে ব্যক্তি কোরআন পড়ে স্থির ভাবে শোনে, মনোযোগ দিয়ে, মহান আল্লাহ তার দিকে নজর দিয়ে থাকে। সুতরাং তামাম দুনিয়ার সব প্রধানমন্ত্রীর চাইতেও আল্লাহর নজর পাওয়া জরুরি কিনা দিয়ে সরাসরি তাফসীরে প্রবেশ করছি। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ হাশতারা, অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে গেছেন।
মানুষের জীবনের ইবাদত বন্দেগী কবুল হচ্ছে কিনা এটা জানার পদ্ধতি তার আচরণ যদি মানুষের সাথে ভালো হয়, উত্তম হয়, তার মুআমালাত মুআশারাত বুঝতে হবে তার পেছনের আমল আখলাক আল্লাহ কবুল করেছেন। মুসলমান ভাইরা, পৃথিবীর কোন মানুষের আমল আখলাক এ মানুষগুলোর জীবন যৌবন পেছনের লাইফটা আল্লাহর পছন্দ হয়েছে, এজন্য সাধারণভাবে মরণ না দিয়ে শাহাদাতের মরণ দিচ্ছে। এর দলিল সূরা আলে ইমরান, ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা বিলিক ওয়া জাআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত ওমর সারা জীবন পড়েছিলেন